আসসালামু আলাইকুম। নিউ গাজী নার্সারির পক্ষ থেকে আপনাদের সালাম। আপনাদেরকে আজকে আমি নারকেল গাছের কিছু তথ্য দিব। সঠিক তথ্য যদি মনে করেন যে এটা সঠিক, তাহলে মনে করবেন সঠিক। আর যদি তথ্যগুলো নিয়ে আপনি মনে করেন যে না এটা সঠিক নয়, সেটা আপনার ব্যাপার। তো আমি আপনাদেরকে জানাবো এখানে বোঝাবার জন্য। এটা হচ্ছে যে আপনার কেরালা নারকেল। কেরালা নারকেলের এই যে আমরা সাধারণত দেখতে পাই যে হলুদ কালার হলুদ কালারের হয়ে থাকে এই কেরালা নারকেল। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি আজকে এই গাজী নার্সারিতে নিয়ে আসছি। আমি এই পাশে আছে আমার বাম হাতে, এগুলো আছে দেশি নারকেল। দেশি নারকেল, এটাও প্যাকেট করে রাখা আছে। আমার অন্য এক জায়গায় আছে, সেটা মাটিতে রাখা আছে। তো এই কেরালা নারকেলের যেটা আমি কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা একটু সামনে যেয়ে দেখাবো। এটা হচ্ছে যে দেশি নারকেল। এই দেশি নারকেলগুলো ভালো বীজ দিয়ে তৈরি। দেখতে পাচ্ছেন এই যে নারকেলগুলো আছে 3 মাস বয়স, 3 মাস। আর যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কেরালা নারকেল, এটাও কিন্তু হলুদ হলুদ ডোগা। ওটাও হলুদ ডোগা দেখাইছি, এটাও হলুদ ডোগা দেখাইছি। এখানে হলুদ একটা গাছ হচ্ছে, কিন্তু এটা যদি অনেক অসাধু ব্যবসায়ী আছে যে এই হলুদ গাছগুলো দেখায়। সাধারণত মানুষ যদি আমরা যারা গাছ বিক্রি করি এবং গাছ তৈরি করি, এরা শুধু গাছ নিয়েই পড়ে থাকে যে এই কোনটা কোন জাতের গাছ, এটা আহ, আমরা নির্ণয় করে থাকি। কিন্তু যারা সাধারণত গাছ 2টা 10টা লাগায়, একটা লাগায়, এরা কিন্তু ওই আমাদের মতন লোক যারা আছে, তারা যেটা বোঝাবে সেটাই কিন্তু তারা মেনে নেয়। সেজন্য বলছি, এই গাছটা যত রোদ্দুরে থাকবে ততই কিন্তু হলুদ বর্ণের হবে। কিন্তু এটা হচ্ছে কেরালা নারকেল না, এটা হচ্ছে দেশি নারকেল, লাল জাতের। আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে, ভাইরা আছে, যারা নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় কিংবা অনলাইনে বিক্রি করে থাকে যে এটা কেরালা। কিন্তু এর মূল্য যেটা, ওর মূল্য অনেকটা অনেকটা কিন্তু আকাশ পাতাল। এইগুলো আপনার যে যে মূল্য বিক্রি করা হয়, তার কিন্তু ডবল ডবল কিন্তু এইগুলা মূল্য নির্ধারণ করে বলা যায় না যে এই গাছের মূল্য এত। তবে আপনারা আমার ওই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে এটা আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। কিন্তু বোঝানোর স্বার্থে বলছি যে এটাও হলুদ গাছ, ওটাও হলুদ গাছ। কিন্তু এটা যাচাই করার উপায় মাত্র আপনার বিশ্বাস। কিন্তু যারা আপনাদের কাছে কম দামে কম মূল্যে নিয়ে যেয়ে থাকে, এদেরকে আহ, কি বলবো, আমাদের কাছ থেকেই নিয়ে যে দেশি গাছ নিয়ে যাচ্ছে, নিয়ে যে আপনাদের কাছে বিক্রি করে কিন্তু কই কেরালা বলেই। কিন্তু আসলে কেরালা বলতে কেরালা ইন্ডিয়ার এক প্রদেশের কেরালা। ওখানে এই কেরালা নারকেল গাছের আপনার ছোট ছোট নারকেল হয়, কিন্তু অনেক নারকেল হয়, অনেক ধরে। এর সময়কালও অল্প লাগে। হ্যাঁ, এই এই যে এই নারকেল গাছগুলো যত রৌদ্র হবে তত কিন্তু কালারটা ওইরকম হয়ে আসবে। কিন্তু গাছের ছায়া ছায়া জায়গায়ও যেমন কালার হবে, রৌদ্র তেমন কালার হবে। সেক্ষেত্রে এটা আপনারা যেখান থেকেই নেন, একটু যাচাই বাছাই করে নেবেন। আমরা কিন্তু আপনাদের কাছে অতি বিশ্বাসের সাথে এবং আস্থার সাথে আমরা দিয়ে থাকি। এটা কিন্তু কেরালা নারকেল না, এটা দেশি নারকেল। এটাও দেশি নারকেল। এর যে এই গাছটার যে মূল্য, এই গাছটা সে একই মূল্য। এটাও দেশি নারকেল, এটাও দেশি নারকেল, কিন্তু ওইটা সে কেরালা নারকেল। এগুলো আপনারা একটু দেখে শুনে বুঝে নেবেন। আস্থার জায়গা যেখানে পাবেন সেখান থেকে নেবেন, আমার কাছ থেকে নেবেন এরকম আমি বলবো না। আহ, কিন্তু আমরা যেটা আপনাদের বলবো সেটাই মনে করবেন যে আহ, দলিল। আমরা এই পর্যন্ত আমাদের ব্যবসায়ী ক্ষেত্রে আমরা সুনাম নষ্ট হবে এরকম কোনো কাজ এখনো পর্যন্ত করি নাই। আগামীতে যে কদিন ব্যবসা করি ইনশাল্লাহ করার কোনো ইচ্ছাও আমার নাই। বৈধ এবং সত্য পথে থেকে হালাল পয়সা ইনকাম করে খেতে চাই। সেক্ষেত্রে আমরা কোনো ভিডিও অন্যের জায়গার থেকে গাছ কিনে মানে প্যাকেট করে এনে দিই না। আমরা নিজেরা উৎপাদন করি না। অবশ্যই আমরা যে দেশেরটা সে দেশেই
থেকে এনেই বলি যে এটা এই দেশের থেকে এনে আনা, সেইভাবে আপনাদেরকে আমরা দেখাই। আমার কাছে প্রায় 4 প্রকারের নারকেল আছে। ভিয়েতনামের নারকেল আছে, দেশি নারকেল আছে, তারপরে আছে কেরালা নারকেল আছে, তারপরে আপনার আছে এই আরেকটা নারকেল আছে যে আপনাদেরকে আমি এখন একটু দেখাবো ভিয়েতনামের যে নারকেলটা। ভিয়েতনামের নারকেল মনে করেন যে সরকার যখন নিয়ে আসছিল তখন কিন্তু বাংলাদেশে যখন এসে পৌঁছানোর আগে যেখান থেকে নিয়ে আসছিল সেখানে এ, এ, কিভাবে চিনবে, নারকেল তো একই ধরনের, এবং নারকেল তো মনে করেন যে আহ, দেখতেও একই, তাহলে আমরা চিনবো কিভাবে, জনগণকে চেনাবো কেমন করে? সেক্ষেত্রেটা ওখান থেকে কিন্তু ওই মুখ কেটে নিয়ে আসা হয়েছিল, মুখ কেটে নিয়ে আসছিল বাংলাদেশ সরকার। পরবর্তীতে অনেকে অনেকভাবে নিয়ে আসছে, এবং দেশি নারকেল প্যাকেট করে বলে যে এটা ভিয়েতনামি নারকেল, যেটা অসাধু ব্যবসায়ীরা করে থাকে সামান্য কয়েকদিনের জন্য, যারা ব্যবসা করার উদ্দেশ্যে তারা। আমরা কিন্তু পরবর্তীতে আমিও একবার নিয়ে আসছিলাম, সে তখন কিন্তু ওই আপনার মুখ কাটা ছিল না, কিন্তু আমার কাছ থেকে 2021 সালে যারা নিছে তারা সেইভাবেই নারকেল গাছের সেই আমাকে ছবি তুলে তুলে পাঠিয়েছে, আমি দেখেছি। আমার বাড়ির পাশেও লাগিয়েছে, আমিও তা দেখেছি। সেক্ষেত্রেটা পরবর্তীতে আমি যখন নিয়ে আসছি, আহ, যারা ব্যবসা করে ওখানে তাদেরকে বলছিলাম যে মানুষকে একটু বোঝানোর জন্য একটু মুখ কাটা হলে ভালো হয়। সেক্ষেত্রেটা পরবর্তী যে চালানটা আমি নিয়ে আসছিলাম, সেই চালানের নারকেল, ভিয়েতনামের নারকেল চালান, এবং আপনার মুখ কাটা এবং সিয়াম যে জাত, সেই সমস্ত ডকুমেন্টস আমার কাছে দিয়েছিল। এখানে প্রত্যেকটা নারকেলের আছে, এখানে একটা লোগো এই যে ছিল, এটা এটা সিয়াম সিয়াম বৃষ্টি এবং রৌদ্রে কেটে গেছে, সিয়াম গ্রিন কালারের এই নারকেলটা পুরোটাই। এখানে প্রতিটা নারকেল গাছেরই আপনার মুখ কেটে দিয়ে আনা হয়েছিল, প্রত্যেকটা নারকেল গাছে। এখানে দেখেন এই নারকেল গাছটার বয়স হচ্ছে 4 মাস, এখানে কাটা আছে প্রতিটা নারকেল গাছে কাটা, এবং প্রত্যেকটা লোগো, প্রত্যেকটাই আপনার ওই সিল দিয়ে আনা হয়েছিল। এই নারকেল গাছে অতিরিক্ত রোদের তাপে এগুলো হয়ে যাচ্ছে, কিন্তু একটু বৃষ্টি হলেই কালারটা অন্যরকম আসবে। এবং এটা নারকেল গাছে এভাবে বোঝা যায় যে এই নারকেল গাছের গুঁড়া দেখেন কিভাবে মোটা হয়ে ওঠে, এবং এইভাবে যদি সার প্রয়োগ করা হয়, ঠিক করে এর খাবার দেওয়া হয়, এই সিয়াম গ্রিন কালার এর খাবার যদি ঠিক মতন দেওয়া হয়, পরিচর্যা করা হয়, আপনি ভালো ফল পাবেন ইনশাল্লাহ। এই গাছের যারা নেবেন তারা দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে একটু জেনে নেবেন, আহ, কিংবা অন্য জায়গাতেও যদি সঠিক গাছটা নিতে পারেন, সঠিক করে যদি মনে করেন যে ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নিই, তো আমার নাম্বারে আপনারা ফোন দেবেন, আমি পরামর্শ দিয়ে দেবো। এই গাছটা দেখেন একই বয়স, এই গাছের এখানে কিন্তু কাটা রয়েছে, এই গাছের গোড়া দেখেন, এই গাছটার বয়স হচ্ছে 4 মাস, এই গাছটার বয়স 4 মাস, এই গাছের বয়স 4 মাস। এ হয়তো একটু শক্তি পেয়েছে, তাই এটা এরকম হয়ে উঠছে। এগুলো কিন্তু এই ভিয়েতনামের প্রতিটায় কাঁটা, এই কাঁটাটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি সঠিক গাছ নিতে পারলাম কিনা, আমি সঠিক গাছ পেয়েছি কিনা, এটাই। এবং আমরা নিউ গাজী নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে চেষ্টা করি সঠিক গাছটা দেওয়ার জন্য। ভাই কেউ যদি বাগান করে আর এই নারকেল গাছের বাগান করে সেক্ষেত্রে আপনি কোন পরামর্শ দেবেন যে কোন জাতটা দিয়ে পরামর্শ, বাগান করলে সুবিধা হবে? বাংলাদেশে যখন নিয়ে আসছে দুই দুটো জাত কি তিনটে জাতের, তো বাংলাদেশে এই সিয়াম গ্রিন, সিয়াম জাত যেটা, সে গ্রিন হোক আর আছে ইয়েলো কালার হোক, হলুদ কালার হোক, সিয়াম জাতের ওটা লাগাইলে বাংলাদেশের আবহাওয়ার সাথে ওই ওই নারকেল গাছটা একটা শুট করে, এবং ওই গাছটাই দেখেছি ভালো হয়। আরো তো অনেক গাছ আছে, তো এগুলো বাদ দিয়ে আপনি এই সিয়াম সাজেস্ট করছেন কেন? সিয়াম এর সাজেস্ট করছে যে সিয়ামের বাংলাদেশে তো বিশেষ কি গুণ আছে যে বিশেষ গুণ আছে যে এটাতে আবহাওয়ারও একটু প্রয়োজন আছে, আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট
করে আসছে যে বাংলাদেশের যে আবহাওয়া, কতদিনে ফল জি, আসে? বলা হয় সাধারণত মনে করেন যে 3.5 বছর, কিন্তু 3.5 বছর না, 4.5 বছর 5 বছরে আসবে। এটি বাংলাদেশের যে স্বাভাবিক যে ফল যে জাতের, তার থেকে কি অধিক ফল হয়? অবশ্যই অধিক ফল বড় হয়, না ছোট সাইজ? বড় হয়। আচ্ছা। তো ভিয়েতনামের যে গাছগুলো ছিল, আপনার এর আগে যে ভিডিও বানানো হয়েছিল ভিয়েতনামের গাছ, সেই গাছগুলো কি এগুলোর থেকে ভালো নাকি এগুলো? সেগুলো ভালো, এগুলোও ভালো। তো এখন কি ভিয়েতনামের গাছ কি বন্ধ করে দিচ্ছেন নাকি? না, বন্ধ করা হয়নি। যখন বুঝি যে এই গাছটা এখন আমি একটু সাশ্রয় রেটে পাচ্ছি, আগে যখন নিয়ে আসছি তখন তো অনেক একটু কম দাম ছিল, এখন অনেক দাম। একটা লোক মনে করেন যে একটা গাছ লাগাবে অনেক দাম দিয়ে, সেই গাছে যদি সঠিক মাপের সঠিক মানের না হয়, তাহলে সে লোকটাও একসময় আমাকে গালিগালাজ করবে। সেজন্য দেখা যাচ্ছে যে আনা একটু কম আনা, যখন প্রয়োজন মনে করব যে না এখন আমি সঠিক গাছটা পেয়েছি, তখন আমি চেষ্টা করি একটু এনে আমার যদি কেউ নার্সারিতে অর্ডার রাখি। করে আপনি দিতে পারবেন যত ইনশাল্লাহ পিস দিতে লাগে? পারবো, দিতে পারবো। তো ঠিক আছে। আজ যেহেতু অধিক তাপমাত্রা, তো বন্ধুরা আজ এই পর্ব শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আরেকটি নতুন পর্ব নিয়ে আসবো। এখানে আশা করি আগামীতে আমরা আমের জাত নিয়ে কথা বলবো, আর ভিয়েতনামের নারকেল গাছ দেখাবো। আজও দেখানো হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। ইব্রাহিম ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অনেক ব্যবসায়ী বের হয় এবং অনেক ব্যবসায়ী আছে যে যে ব্যবসায়ীরা শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যেই ব্যবসা করে, সেটা দেখে এবং যেখানে আপনি ভালো মনে করবেন, শুধুমাত্র কথাই বিশ্বাস না হয়ে অনেকটা দেখা যাচ্ছে যে যাচাই বাছাই করে নেওয়ার জন্য পরামর্শ দেব। এবং যদি কেউ গাছ কিনে লাগাবেন কেমন করে, এর দূরত্ব কতটুকু হলে ভালো হয়, এই সম্পর্কে জানতে চান, বিনা খরচে, বিনা এসে কোনো সমস্যা নাই, আপনারা আমার কাছে আমার এই নাম্বারে ফোন দিবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে পরামর্শ দেবো ইনশাল্লাহ। আহ, এই হচ্ছে আমার বক্তব্য কিংবা আচ্ছা, কথা। আপনার লোকেশনটা বলেন, আমার কিভাবে লোকেশন আসবে হচ্ছে আপনার কাছে? খুলনা জেলা ফুলতলা থানা বেজেরডাঙ্গা বাজার। বেজেরডাঙ্গা বাজার। আমরা যদি কেউ দূরের থেকে নিতে চান, তাহলে দেখা যাচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে আমরা পরিশোধ করে থাকি। আপনার খুলনা থেকে আসতে ফুলতলা বেজেরডাঙ্গা বাজার নাম বললে, নিউ গাজী নার্সারি নাম বললেই দেখা যাচ্ছে যে এখানে পৌঁছে দিবে। সব থেকে ভালো হয় যারা দূর থেকে আসবেন কিংবা দূর থেকে নেবেন, মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সঠিক ঠিকানা এবং সঠিক তথ্য দেবো ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অনেকদিন পর যেহেতু একটি ভিডিও তৈরি করলাম, সেহেতু আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ইনশাল্লাহ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর যারা অনেকেই ফোন করেন, কমেন্ট করেন, তো একটা কথা শেয়ার করি। স্ক্রিনে যে নাম্বারটা আছে, এটা আছে আমাদের সৌদি ইব্রাহিম ভাই যে প্রতিষ্ঠানটা এই নার্সারি পরিচালনা করে, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি সব ধরনের সঠিক তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।